আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের ফার্ম। আপনাদের সাথে আছে আমি ইমরান। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতেছেন আমরা আমাদের ছাগলগুলোকে আজকে দুপুরে প্রচণ্ড দেশীয় কিছু উদ্ভিদ খাইতে দিছি, অর্থাৎ এ জায়গায় কিন্তু সবই একেবারে দেশীয়, জায়গায় কোনো চাষের ঘাস নেই। এগুলা এক ধরনের অজানা লতা, এর সাথে আরও মিক্সড, এর মধ্যে আমাদের দূর্বা ঘাস আছে, স্যাঁচর ঘাস আছে, প্রায় 4-5টা আইটেমের আর কি ঘাস আছে। সাধারণত দেশীয় যে ঘাসগুলো আমাদের ছাগল প্রচণ্ড খেতে ভালোবাসে, আর সবাই কিন্তু খুব তৃপ্তি করে খেতেছে। এই আপনারাও আপনাদের ছাগলগুলোকে দেশীয় ঘাস খাওয়ানোর অভ্যাস করবেন। আর দেখা যায় চাষের ঘাসের উপর তো ডিপেন্ডেন্ট দেখা যায় হয়ে যায়, কারণ এখন জায়গা কম, মানুষের স্পেস কম থাকার কারণে দেখা যায় চাষের ঘাসের উপরে আমরা একটু নির্ভরশীল হয়ে যাই। আর আমরা কিন্তু আমাদের জার্মান ঘাসগুলোতে প্রচণ্ড পোকা, উড়চুঙ্গা পোকার আক্রমণ ঘটছে, যার কারণে আমরা আজকে আমাদের এই যে সামনে জার্মান ঘাসের জমিটা আমরা আজকে কীটনাশক দিয়েছি এবং ইউরিয়া সার দিয়ে দিয়েছি একসাথে, কারণ ঘাসের ফলন একেবারে কম ছিল এবং ঘাসগুলো নষ্ট হইতেছিল। আর আমাদের যে জার্মান ঘাসের যে জমিটা একেবারে আমাদের ছাগলের যে দিনে দিনে যে রাখি খড়, ওই খড়ের পাশেই। আর আমাদের প্রত্যেকটা ছাগল কিন্তু তৃপ্তি সহকারে খেতে দেখেন, এবং ওরা কিন্তু আপনার এই যে মাচা পদ্ধতিতে খাবার দেয়, অর্থাৎ টং পদ্ধতিতে, আপনারা এই টং পদ্ধতিতে খাবার দেওয়ার একটাই উপকারিতা, ওরা কিন্তু ওদের দেখা যায় একটা গাছে চড়লে যেভাবে লতা পাতা খায় বা গাছ খায়, সেইভাবেই কিন্তু সেই ফিলটা পাইতেছে। ওরা কিন্তু 2 পায়ের উপরে ভর করে সবাই খাইতেছে। এই সবাই কিন্তু 2 পায়ের উপরে, সামনের 2 পায়ের একটু উপরে উঠে তারপর খাইতেছে এবং তৃপ্তি সহকারে খাইতেছে। আপনারাও এই ধরনের টং সিস্টেম খাবার পাত্র বানাইতে পারেন, এতে আপনার অনেক সুবিধা। এবং আমার যে এই যে খাবারগুলা ওয়েস্ট হওয়ার পরে আমরা কিন্তু এই জায়গায় কিছু পরে ওরা খাওয়ার পরে এই জায়গায় পড়ে, বাইরে কিন্তু পড়ার অপশন নেই। এই জায়গার থেকে আবার পরবর্তীতে আমার দেখা যায় এই ছাগলটা দেখেন কেউ কেউ কিন্তু নিচ দিয়ে খাইতেছে, আবার ম্যাক্সিমাম উপর দিয়ে খাইতেছে। 2-1টা ছাগল আছে যারা উপরে ওঠে না, তারা একটু নিচ দিয়ে খায় আর কি। আমাদের প্রত্যেকটা ছাগলে, এই যে আমাদের ছোট বাচ্চাগুলো, এরাও কিন্তু খাইতেছে। আর এই ছাগলটার কিন্তু আমাদের 2টা বাচ্চা হয়েছে এই যে কিছুদিন আগে। বাচ্চা 2টা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, ওদের প্রায় 1 সপ্তাহ প্লাস বয়স হয়ে গেছে। আর এবছর আমি সাধারণত আমার ম্যাক্সিমাম বাচ্চা একটু বৃষ্টির মধ্যে হয়েছে, প্রায় এই 6টা বাচ্চা আমরা একেবারে বৃষ্টির মধ্যে পেয়েছি। আমরা আপনাদেরকে আমি আমার বাচ্চা 2টাকে দেখাই। ওরা একটু অন্য পজিশনে থাকে, অর্থাৎ সাধারণত বাচ্চারা একটু ঘোপে ঘাপে থাকতে পছন্দ করে, আর আমার ছাগলের বাচ্চাগুলো তার ব্যতিক্রম না। এই কিন্তু আমাদের কালুমিয়া কিন্তু প্রচণ্ড বড় হয়ে গেছে এবং সে কিন্তু আমার সাথে ঠেসাঠেসি না করলে তার চলেই না। আমি আসলেই তার মনে হয় যে না, একটু শিং দিয়ে, তার শিঙে একটু বড় বড় শিং হয়েছে, বেশ বড়। 7 মাসে কালুমিয়া আলহামদুলিল্লাহ 17 কেজি প্লাস ওয়েট আছে এখন পর্যন্ত। আশা করি ওর অ্যাডাল্ট হলে দেখা যায় 30 কেজি প্লাস হয়ে যাবে, আশা করা যায়। আর আমাদের যে গুপ্তধনে থাকে যে ছাগল বাচ্চাগুলো, এটা আমাদের একটা মুরগির খোপটা নষ্ট এবং পড়ে আছে এই জায়গায়। কিন্তু আমাদের এই ছাগল ছানা 2টা, আচ্ছা এই আপনারা দেখেন, তারা কিন্তু দিব্যি খেয়ে দেয় এবং রেস্ট নিতেছে তারা। তো সবাই ভালো থাকবেন, আমার ফার্মের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এবং আমার কালুমির জন্য অবশ্যই দোয়া রাখবেন, আমার নেক্সট ব্রিডার। আল্লাহ হাফেজ।